গ্যারান্টি দিচ্ছি, খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না, এতটাই টেস্টি হয়। একটা খেলে তো আরও একটা চাইবেন। এভাবে একবার বানিয়ে দেখুন, তো মনে হবে আগে কেন বানিয়ে খাইনি। আর এইভাবে হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই সুন্দর রেসিপিটা বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ স্বাদের জল খাবারের রেসিপি শেয়ার করব। তো এটা আপনারা একবার দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। এটা আপনারা সকালে জল খাবারে কিংবা স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন। খেতে তো দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি। তো এখানে 100 গ্রাম সুজি আছে। আর এই সুজিটা আমি একটা বাটিতে করে নিয়ে নেব। তো যতটা সুজি ততটাই আমি এখানে জল দিয়ে দেব। তবে এটা কিন্তু গরম জল, ঠান্ডা জল নয়। তো একটু গরম জল দিয়ে দিতে হবে। তো জলের সাথে সুজিটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে করে এখন সুজিটাকে তো গরম জলের মধ্যে 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। আর এবার এখানে দেখুন নিয়েছি সিদ্ধ আলু। তো একটা আলু আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এবার নিয়েছি গ্রেটার। আর এই গ্রেটার দিয়ে তো আলুটাকে আমি এখন গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন। তবে গ্রেট করে নিলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। আলুর মধ্যে কোনো রকম গোটা গোটা ভাব কিছুই থাকবে না। তো দেখুন আলুটাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে সুজিটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর সুজিটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। তো দেখুন একটু গরম জলের মধ্যে এইভাবে সুজিটা ভিজিয়ে রাখবেন, দেখবেন সুজি কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তো হাত দিলে আপনারা বুঝতে পারবেন, হাতের মধ্যে মানে দানা দানার ভাব মনে হবে না, একদম এরকম নরম হয়ে যাবে, মোলায়েম মসৃণ। আর এবার আমি ভেজানো সুজিটা গ্রেট করে নিয়ে আলুর মধ্যে নিয়ে নেব। এবার আমি আলু আর সুজিটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন আলু আর সুজি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব অল্প একটু লবণ। আর নিয়েছি জোয়ান। তো হাফ চামচ মতো জোয়ান নিয়েছি। তো জোয়ানটা আমি একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দেব, এতে করে জোয়ানের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। আর নিয়েছি দেখুন চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব মিহি করে কোঁচানো ধনেপাতা। আর এখানে আমি নিয়েছি ময়দা। তো যে বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম, আর সেই একই বাটির মাপ করে এখানে নিয়েছি হাফ বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন। তো আবার আমি সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মাখতে মাখতে দেখবেন হাতের মধ্যে লেগে ধরবে, তখন হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নিতে হবে। তো সাদা তেল হাতে নিয়ে আর মেখে নিলে এটা কিন্তু হাতের মধ্যে অত আর লেগে ধরবে না। তো দেখুন ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে টাইট করে মাখিনি, একটু নরম করে মেখে নিতে হবে। তবে এই ডোটা রেস্টে রাখার দরকার নেই, আমি সরাসরি কিন্তু পুরিগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম বড় বড় সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি।
আর এবার আমি একটা লেচি নিয়ে প্রথমে হাতে ভালো করে গোল করে নেব। আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে এটাকে আমি এখন রুটির মতো করে বেলে নেব। তো আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো দেখুন একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি, তবে খুব পাতলা করে বেলে নিই, একটু মোটা রেখে বেলে নিতে হবে। আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এটা মাপ করে আমি গোল গোল করে কেটে নেব। তো আপনাদের হাতের কাছে এরকম স্টিলের বাটি কিংবা গ্লাস কিংবা কোনো কৌটো ঢাকা দিয়েও কিন্তু আপনারা এরকম সুন্দর করে কেটে নিতে পারবেন। তো একটা রুটি দিয়ে তো যে কটা হবে সেইভাবে আমি কেটে নেব। তো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি, তবে এটা দিয়ে আবার আমি রুটি তৈরি করে নেব। আর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এই একইভাবে করে প্রথমে প্রত্যেকটা এরকম গোল গোল করে কেটে নেব। তো আপনারা চাইলে এরকম একটা একটা করেও কিন্তু বেলে নিতে পারেন, তবে এইভাবে বাটি কিংবা গ্লাস দিয়ে কেটে নিলে তো সবগুলো পুরি কিন্তু একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। আর এইভাবে করে এখন আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পুরিগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তো এই পুরিগুলো ভাজার জন্য তেল একটু ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে পুরি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তো উপর দিয়ে একটু এরকম তেল দিয়ে দিতে হবে, দিলে কিন্তু পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো এবার আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এই একটা পুরি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। তো যখনই তেলের মধ্যে পুরিগুলো ভেসে উঠবে তো উপর দিয়ে কিন্তু এইভাবে করে তেল দিয়ে দিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, প্রত্যেকটা পুরি কতটা লোভনীয় হচ্ছে দেখুন। তো দেখুন প্রত্যেকটা পুরি তো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই সুজি আলুর পুরিগুলো। আর এই একইভাবে করে সমস্ত আলু সুজির পুরিগুলোকে ভেজে নেব। আর প্রত্যেকটা পুরি কত সুন্দর হয়, ফুলকো ফুলকো ফুলে যাচ্ছে দেখুন, দেখতে কত সুন্দর হচ্ছে। তো দেখুন সবগুলো পুরিকে ভেজে নিয়েছি, আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছিল। তবে যেহেতু এখানে আলু আর সুজি দেওয়া আছে তো অনেকটাই নরম হয়, সেই জন্য ফুলগুলো কিন্তু এরকম কমে গিয়েছে, কিন্তু এগুলো তো হয় একেবারে নরম তুলতুলে। এইভাবে 2 দিন রেখে দেবে,
তো দেখবেন এইরকম নরম তুলতুলে থাকবে। আর আজকের পুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মানে দেখতে যত না সুন্দর, খেতে তার থেকে আরো বেশি দুর্দান্ত লাগে। তো একবার বানিয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না আজকের এই পুরিগুলো কতটা টেস্টি হয়। তো এই পুরিগুলো এতটাই খেতে টেস্টি হয়, তো এর সাথে কোনো তরকারি লাগবে না, শুধুমাত্র খাওয়া হয়ে যাবে। তো তাও এখানে আমি একটুখানি নিয়ে নিয়েছি দই। তো এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। তো দইয়ের একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। তো দেখুন দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, তো এখানে গোটা চিনিও দিতে পারেন, আর অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব একটু ধনেপাতা কুচোনো। তো সবকিছু দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে একটা দইয়ের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। আর এইটা দিয়েও কিন্তু পুরিগুলো খেতে দুর্দান্ত লাগে। আর দেখুন একটা পুরি তো আপনাদেরকে কেটেও দেখাবো ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। তো হয়েছে একেবারে ফুলকো ফুলকো আর নরম তুলতুল করছে, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে। তো দেখুন প্রত্যেকটা পুরি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পুরিগুলো। আর দইয়ের এই মিশ্রণটা দিয়ে আর এই পুরিগুলো খেতে তো দুর্দান্ত লাগে। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত ভালো লাগবে খেতে। তো বারে বারে কিন্তু এরকম বানানোর আবদার করবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর পুরি রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।